হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আমি আবার চলে এসেছি তোমাদের কাছে আমার নতুন ভিডিও নিয়ে। যেমনটা বলেছিলাম আগের ভিডিওতে, আমরা আজকের ভিডিওটা হবে আমাদের মাইথন ড্যাম নিয়ে। তো চলো তাহলে আর দেরি না করে আমরা চলে যাই সেইখানে। মাইথন নামটা শুনলেই চারিদিকে জলরাশি অ্যান্ড সুন্দর সুন্দর জায়গা। তো ভিডিওটি তোমরা বিনা স্কিপ করে পুরো ভিডিওটি দেখবে, অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই যেন লাইক করবে অ্যান্ড কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটি কেমন লাগলো। যদি আমার চ্যানেলে নতুন হও, চ্যানেলটিকে অবশ্যই যেন সাবস্ক্রাইব করবে অ্যান্ড পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দেবে, যাতে আমার নেক্সট ভিডিওগুলো মিস না যায়। তো চলো তাহলে আর দেরি না করে আমরা চলে যাই সেখানে। তো বন্ধুরা, আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি তার দুই পাশেই রয়েছে সুন্দর সুন্দর পাহাড়, অ্যান্ড রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ দুই দিকে গাছে ঘেরা। তো বন্ধুরা, আমি পৌঁছে গেছি মাইথন ড্যাম। আমি এখন রয়েছি ঠিক ড্যাম্পের ওপরটাতে। ওই পারটায় গিয়ে বাইকটা পার্কিং করে আমি পুরো জায়গাটা তোমাদের ঘুরে দেখাবো। এই মাইথন ড্যাম্পের ওপরে টোটাল 12টা গেট রয়েছে, যে গেটের সাহায্যে জলটাকে আটকে রাখা হয়েছে, অ্যান্ড প্রয়োজন অনুসারে বা বর্ষাকালে এখান থেকে গেটটা খুলে জল ছেড়েও দেওয়া হয়। এখান থেকে বন্ধুরা আমরা এখন চলেছি সিঁড়ি দিয়ে, একটা রাস্তা দেখলাম নিচের দিকে নেমে যাচ্ছে, সেই দিকটাতে। বেসিক্যালি এই জায়গাটা পিকনিক স্পট হিসাবে ইউজ করা হয়। ওই রাস্তায় কিছু দূর আসার পর দেখতে পেলাম নিচের দিকে একটা ছোট্ট মেলার মতো বসেছে। এখান থেকে বন্ধুরা বাঁধটা খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। চারিদিকের ভিউটা কিন্তু অসাধারণ, জাস্ট ফাটাফাটি লাগছে।
তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা যারা এখানে আগে এসেছো তাদের অভিজ্ঞতা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমার কিন্তু জায়গাটা খুবই সুন্দর লাগছে, চারিদিকে সুন্দর সুন্দর পাহাড়, চারিদিকে একটা মনোরম পরিবেশ, সত্যি অসাধারণ। এই নদীটার নাম হচ্ছে বরাকর নদী অ্যান্ড এই মাইথন ড্যাম্পে রয়েছে টোটাল 12খানা গেট অ্যান্ড এই নদীটা বর্ধমান ডিস্ট্রিক্ট ঢোকার পর নাম হয়ে যাচ্ছে দামোদর। সত্যি চারিদিকের ভিউটা কিন্তু অসাধারণ। তারপর বন্ধুরা আমরা ওইখানে দেখতে পেলাম একজন দাদা ঝালমুড়ি বানাচ্ছে, তাই লোভ আর সামলাতে না পেরে আমরা চলে গেলাম ওই দাদার কাছে। আমরাও বললাম দাদা আমাদের জন্যও যেন একটা ঝাল ঝাল করে কাঁচা লঙ্কা দিয়ে ঝালমুড়ি বানাই। আমার মতো ঝাল ঝাল কাঁচা লঙ্কা দিয়ে ঝালমুড়ি খেতে আর কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো বন্ধুরা আমরা নিয়ে নিয়েছি ঝালমুড়ি। তোমরা জাস্ট ঝালমুড়ির প্যাকেটটা দেখো, জাস্ট ছোট্ট মতো, কিছুই নেই, একবারই হয়তো শেষ হয়ে যাবে এরকম ছোট্ট, কত সরু প্যাকেটটা, লম্বা দেখতে একটু কিন্তু সরু একদম প্যাকেটটা। এটার দাম হচ্ছে 20 টাকা। সত্যি কথা বলতে আমি অনেক ট্রেনে যাওয়া আসা করি, তো 20 টাকা ঝালমুড়ি এতটা দেয় পেট ভরে যাবে খেয়ে, বাট এখানে একদম কম। সত্যি বলতে ট্যুরিস্ট স্পটে আমরা যখন ঘুরতে আসবো তখন এরকমই হয়, দামটা একটু বেশি থাকে বাট খাবারের কোয়ান্টিটিটা অনেকটাই কম থাকে। তারপর বন্ধুরা ওইটার অপোজিটে রোড ক্রস করে আমি চলে এলাম এই দিকটাতে, যেখানে জায়গাটা ছিল খুবই সুন্দরভাবে সাজানো, সুন্দর সুন্দর বাগানে ঘেরা, অ্যান্ড এইখানে সবাই বোটিং করতে আসে অ্যান্ড এইখান থেকে পুরো নদীর ভিউটা খুব ভালোভাবে দেখা যায়। ওই যে বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ একটা ছোট্ট মতো দ্বীপ রয়েছে, যেখানে যাওয়াটা পসিবল। এখান থেকে নৌকা ভাড়া করে ওইখানে যেতে হবে। তোমরা দেখো অনেক মানুষজনই নৌকাতে করে ওই দ্বীপটাতে যাচ্ছে। চারিদিকে শুধু প্রচুর জলরাশি অ্যান্ড তার মাঝে মাঝে রয়েছে ছোট বড় অনেক দ্বীপ, এবং সেই দ্বীপগুলোর মাঝে ছোট বড় পাহাড়ও রয়েছে, যেগুলো দূর থেকে দারুণ লাগছে। কাছে যেতে ইচ্ছাও করছে, বাট কিভাবে যাব? তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের মাইথন ড্যাম আসতে কেমন লাগে, অ্যান্ড তোমাদের অভিজ্ঞতাও কিন্তু অবশ্যই জানাবে। দেখো দেখো বন্ধুরা, জাস্ট ঢেউটা দেখো, অসাধারণ কিন্তু ঢেউটা পুরো নৌকাটাকে দুলিয়ে দিল। জাস্ট হঠাৎ করে এই দৃশ্যটা আমার চোখে পড়ল। সত্যি জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর।
আমার স্পিড বোটে চাপতে ইচ্ছা করছে, কিন্তু আমার জলে প্রচণ্ড ভয় লাগে, তাই আমি না ভয়ে চাপতে পারছি না। এই বোটটা দেখো বন্ধুরা ছাড়ছে এখান থেকে। অবশেষে বন্ধুরা অনেক মনে সাহস জগিয়ে ডিসিশন নিলাম স্পিড বোটে চেপেই পড়ি। সাথে আমার বন্ধু গুরুদাসও বলল কিচ্ছু হবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি স্পিড বোটে চেপে পড়েছি। এসে রয়েছে গুরুদাস, লাইফ জ্যাকেটও পরে নিয়েছি। আর কিছুক্ষণের মধ্যে বোট স্টার্ট হবে। আমার তো ভয়ে হার্টবিট বেড়ে গেছে, লাইফে ফার্স্ট। জলে প্রচণ্ড ভয় লাগে আমার। গুরুদাস জোর করে চাপালো। ভাই ডুবে গেলে বাঁচিয়ে নিস। চলো তাহলে। বন্ধুরা আমাদের স্পিড বোট চলতে শুরু করে দিয়েছে। তো বন্ধুরা স্পিড বোটে চাপার পর ভিউটা কিন্তু অসাধারণ লাগছে। চারিদিকে প্রচুর প্রচুর জলরাশি, অ্যান্ড তার মাঝখান দিয়ে আমরা স্পিড বোটে চলেছি। সত্যি মনের মধ্যে একটা ভয়ও কাজ করছে, অ্যান্ড তার সাথে চারিদিকে ভিউটা কিন্তু ফাটাফাটি লাগছে দেখতে। তোমরা আর কারা কারা স্পিড বোটে চেপেছো তারা কিন্তু কমেন্টে জানিও। গুরুদাস জোর করে চাপালো ঠিকই, মজা লাগছে, এনজয় লাগছে অনেক, তার সাথে ভয়ও লাগছে প্রচণ্ড, কারণ প্রথমবার। আর জলে আমার প্রচণ্ড ভয়, আমি সহজে জলে নামি না ছোটো থেকে। গুরুদাস জোর করে চাপালো, ভয়ে আমার হার্টবিট তো বেড়েই গেছে, বাট মজাও লাগছে, খুবই ভালো লাগছে। না স্পিড বোট স্পিডে চলবে। লাগছে যখন কাজ করছে। ছোট্ট একটা জঙ্গলের মধ্যে ছোট্ট কাজ করে দিয়েছে আবার এই সাইডে। তো বন্ধুরা আমাদের বোটিংয়ে ঘোরা কমপ্লিট। সত্যি কথা বলতে প্রচণ্ড মজা লাগলো, প্রচণ্ড একটা আনন্দও লাগলো, অ্যান্ড সলিড এনজয় যেটাকে বলে। আমি প্রথমে চাপতে চাইছিলাম না,
আমাকে জোর করে চাপালো যে চল কিচ্ছু হবে না কারণ আমার জলে প্রচণ্ড ভয় লাগে। ফাইনালি চাপলাম, সত্যি দারুণ এনজয় করলাম বোটিংয়ে। তোমরা কিন্তু অবশ্যই এলে একবার বোটিংটাই চাপবে, অ্যান্ড যারা যারা চেপেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে বন্ধুরা মাইথন ড্যামের বাঁধের ঠিক ওপরের ভিউটা। ওপর থেকে দেখো চারিদিকে শুধু জলরাশি আর জলরাশি, অ্যান্ড তার মাঝে ছোট ছোট দ্বীপ অ্যান্ড ছোট ছোট পাহাড়, সত্যি অসাধারণ। অ্যান্ড সামনে ওই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা তাপবিদ্যুৎ কেন্দ্র। আমরা এখন মাইথন ড্যাম থেকে বেরোচ্ছি। তো বন্ধুরা, আমি এখন রয়েছি আসানসোল সিউড়ি রোডের মাঝখানে। আমার পেছন দিকটা যাচ্ছে সোজা আসানসোল অ্যান্ড সামনের দিকটা যাচ্ছে সিউড়ি, অ্যান্ড জায়গাটার নাম হচ্ছে হরিপুর। এখন ঘড়িতে বাজে 5:30। আমি বেরিয়েছি মাইথন থেকে 4টে, অ্যান্ড 1.5 ঘন্টা বাইক রাইড করে একটা জায়গায় দাঁড়িয়েছি, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে অ্যান্ড এবার কিছু খেতে হবে। বন্ধুরা, আমি যেটায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে একটা ধাবা। বেসিক্যালি সেটা হচ্ছে একটা রোড সাইড ধাবা, যার নাম হচ্ছে কাকার হিন্দু হোটেল। চলো খাবারটা অর্ডার দিয়ে দিই, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। তো বন্ধুরা, আমাদের খাবার চলে এসেছে। দেখো, এখানে রয়েছে তন্দুরি রুটি, অ্যান্ড এটা রয়েছে চিকেন বাটার মশালা, অ্যান্ড তার সাথে রয়েছে পেঁয়াজ লঙ্কা। তো চলো তাহলে, প্রচণ্ড খিদে পেয়েছে, আর দেরি না করে চটপট। তো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া কমপ্লিট। সত্যি চিকেন মশালাটা কিন্তু দারুণ খেতে ছিল, যেমন টেস্টি আর সেরকম ঝাল, মানে অসাধারণ ছিল। আর একটু ঝাল খেতে আমি প্রচণ্ড ভালোবাসি। তো যাই হোক, তন্দুরি রুটি অ্যান্ড চিকেন মশলা খুবই ভালো ছিল। তো বন্ধুরা, আমাদের ঘোরাফেরা শেষ আজকের মতো, অ্যান্ড আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব। দেখা হবে তোমাদের সাথে আবার আমার নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে অ্যান্ড কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটি কেমন লাগলো। অ্যান্ড মাইথন ড্যাম তোমরা আগে কারা কারা গেছো তারা অবশ্যই কমেন্ট করে তোমাদের এক্সপিরিয়েন্স কিন্তু অবশ্যই জানাবে। অ্যান্ড তুমি যদি আমার চ্যানেলে নতুন হও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অ্যান্ড পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দেবে, যাতে আমার নেক্সট ভিডিওগুলো মিস না যায়, অ্যান্ড অলওয়েজ আমাকে সাপোর্ট করবে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করব। দেখা হবে তোমাদের সাথে আবার আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো আমার চ্যানেল বেঙ্গল ইজ বোট ফায়ার। সবাইকে লাভ ইউ অল, টাটা অ্যান্ড গুড নাইট।